हाई फ्रेंड वेलकम टू तपति किचेन। आजकेर पर्वे तुम्हारे साथे इलिश माछेर माथा दिए कचु शाकेर रेसिपि शेयर करब। तोमरा अनेकेई आछो इलिश माछेर माथा दिए कचु शाकेर रेसिपि भालोबासो। जारा इलिश माछेर माथा दिए कचु शाकेर रेसिपि भालोबासो अवश्यई এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। সহজেই তোমাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি শেয়ার করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি তৈরি করার জন্য আগে আমি কচু শাকটা সিদ্ধ করে নেব। কচু শাকটা সিদ্ধ করার জন্য এখানে একটি কড়াইতে জল গরম করতে বসিয়ে দেব। এখানে আমি 2 বাটি মতন জল গরম করতে বসিয়ে দেব। এখানে আমি কচু শাকটা কেটে নিয়েছি। কচু শাক এখন বাজারে কাটা বিক্রি হয়। অনেকে আছে কচু শাক কাটতে পারো না, সেই কারণে কচু শাক তোমরা দেখতে পারবে বাজারে কেটে বিক্রি হয়। এখানে জলটা ফুটতে শুরু করে দিয়েছে। জলটা ফুটে আসার পরে এবার এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা কচু শাকগুলো। এখানে আমি কচু শাকগুলো 8 সারিয়ে কেটে নিয়েছি। এখানে একে একে আমি কচু শাকগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতরে কচু শাকগুলো দেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুন দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি কচু শাকগুলো সিদ্ধ করে নেব। কচু শাকটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মাছগুলো ভেজে নেব। কচু শাকটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছের মাথা নিয়েছি। মাথাটা আমি 2 খণ্ড করে নিয়েছি। এবার মাছের গায়ে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। মাছের ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন নুন, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো 2 চামচ মতন সর্ষের তেল। এবার নুন হলুদ আর সর্ষের তেলটা ভালো করে মাছের মাথার গায়ে লাগিয়ে নেব। এখানে মাছের মাথার গায়ে ভালো করে নুন হলুদ আর সর্ষের তেলটা মাখিয়ে নিয়েছি। নুন হলুদ সর্ষের তেলটা মাছের গায়ে ভালো করে মাখানো হয়ে গেছে। কচু শাকটা 5 মিনিট মতন সিদ্ধ বসিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে এবার আমি ঢাকনাটা খুলে নেব। এখানে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। কচু শাকটা খুবই ভালো, খুব বেশিক্ষণ লাগলো না সিদ্ধ করতে। এখানে আমি 5 মিনিটের মধ্যে কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মোমের মতন গলে গেছে কচু শাকটা। এবার কচু শাকের থেকে আমি জলটা ঝরিয়ে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কচু শাকের থেকে জলটা ঝরিয়ে নেব। কচু শাকের থেকে জলটা ঝরিয়ে নেওয়ার জন্য এখানে আমি একটা ঝাঁঝরি গামলা নিয়েছি। এই গামলার ভিতরে কচু শাকের থেকে জলটা ঝরিয়ে নেব। কচু শাকের থেকে ভালো করে জলটা ঝরিয়ে নেব। ততক্ষণ আমি মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা ভেজে নেওয়ার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে কড়াইয়ের 4 সাইডে লাগিয়ে নেব নাড়াচাড়া করে। এখানে কড়াইয়ের 4 সাইডে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। এবার এই গরম তেলের ভিতরে দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা গরম তেলের ভিতরে দিয়ে ভেজে নেব। মাছের মাথাটা আমি গরম তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে মাছের মাথাটা লাল করে ভেজে নেব। মাছের মাথার ওই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাটা উল্টে দিয়ে এই পিঠটাও ভেজে নেব। উল্টে পাল্টে মাছের মাথাটা ভালো করে লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে মাছের মাথাটা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছের মাথাটা গরম তেলের থেকে তুলে একটি প্লেটের উপরে রেখে দেবো। মাছের মাথা ভেজে নিয়ে তেলের ভিতরে দিয়ে দেবো 1 চামচ মতন 5 ফোড়ন আর দিয়ে দেবো 2 থেকে 3টে মতন শুকনো লঙ্কা এরকম ছোট টুকরো করে ভেঙে দিয়ে দেবো গরম তেলের ভিতরে। আর লাগছে ফোড়ন দেওয়ার জন্য 2টো মতন তেজপাতা। এখানে তেজপাতাটা আমি 2 টুকরো করে দিয়েছি। এবার এই মশলাগুলো ভালো করে ভেজে নেব। এই মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে মশলাতে সুন্দর একটি সেন্ট বেরিয়ে আসার পরে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা ঝালের জন্য। এখানে আমি কাঁচা লঙ্কা অনেকটাই ব্যবহার করেছি, তোমরা ঝালটা তোমাদের পরিমাণ মতন ব্যবহার করবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কাটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কাঁচা লঙ্কাতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো আদা জিরের পেস্ট। এখানে আমি জিরেটা পেস্ট তৈরি করে নিয়েছি। তোমরা জিরে গুঁড়ো ব্যবহার করো, অনেকে আছে জিরের গুঁড়োটা ব্যবহার করবে না, জিরে পেস্ট তৈরি করে নিলে খেতে ভালো লাগবে কচু শাকটা। আদা জিরের পেস্টটা আমি 2 চামচ মতন ব্যবহার করেছি। আদা জিরের পেস্টটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর ভিতরে দিয়ে দেবো নুন হলুদ 1 চামচ মতন নুন, 1 চামচ মতন হলুদ গুঁড়ো। নুনটা খুব বেশি ব্যবহার করব না, আমি আগে থাকতে নুনটা ব্যবহার করছি কচু শাক সিদ্ধ করার সময়, সেই কারণে নুনটা আমি কম করে ব্যবহার করব। নুন যদি পরে লাগে পরে দিয়ে নেব। কচু শাকের ভিতরে নুন বেশি হলে খেতে ভালো লাগবে না। এবার এই সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নিয়েছি। এই মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এই মশলাতে আদা জিরের কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার এই মশলার ভিতরে দিয়ে দেব কচু শাক।
সিদ্ধ করে রাখা কচু শাকটা তোমরা দেখতে পাচ্ছ কচু শাকের থেকে জলটা ঝরে গেছে আর কচু শাকটা কত সুন্দর মোমের মতন গলে গেছে। এবার এই সিদ্ধ করে রাখা কচু শাকটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। কচু শাকটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতর দেওয়ার পরে এই মশলার সাথে নাড়াচাড়া করে কচু শাকটা রান্না করে নেব। কচু শাকটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যাতে কচুর ভিতরে যেই জলটা আছে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কচু শাকটা এইভাবে নাড়াচাড়া করে কচু শাকটা রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কচু শাকটা নাড়াতে থাকবে, তাহলে দেখবে কচু শাকটা একদম গলে ক্ষীর হয়ে যাবে। কচু শাকটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। কচু শাকটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে গলে গেছে। কচু শাকের তো অনেকটা পরিমাণে জলটাও শুকিয়ে গেছে। এবার কচু শাকের ভিতরে দিয়ে দেবো ইলিশ মাছের মাথা। যেই মাথাটা ভেজে রেখেছিলাম সেই মাথাটা দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কচু শাকের সাথে মিশিয়ে নেব। ইলিশ মাছের মাথাটা এইভাবে খুন্তি দিয়ে ভেঙে নেবে। এইভাবে খুন্তি দিয়ে ইলিশ মাছের মাথাটা ভেঙে কচু শাকের সাথে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে কচু শাকটা রান্না করে নেব। বেশ কিছুক্ষণ ধরে কচু শাকটা নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখানে আমি কচু শাকটা রান্না করার সময় মিডিয়াম আঁচে দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা। বেশ কিছুক্ষণ ধরে কচু শাকটা রান্না করে নেওয়ার পরে কচু শাকেতে জলটাও শুকিয়ে গেছে আর কচু শাকটা প্রায় হয়ে এসছে। কচু শাকটা লাবিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো দেড় চামচ মতন চিনি। চিনি দেওয়ার পরে কচু শাকের সাথে চিনিটা ভালো করে মিশিয়ে রান্না করে নেবো আরও কিছুক্ষণ ধরে। তোমরা দেখতে পাচ্ছ সহজেই তোমাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি শেয়ার করলাম। তোমরা যারা যারা কচু শাকের রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। এইভাবে কচু শাকের রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে। এখানে আমার কচু শাকের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার কচু শাকের রেসিপিটি আমি ডেকোরেশন করে নেব। এইভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। সহজেই তোমাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপিটি শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।